হয় বা নারীরা নেতৃত্ব দেয় বা ইসলামের সময় নারীরা নেতৃত্ব দিচ্ছে, এটা আমরা দেখছি বা ইতিহাসে শুনছি। আচ্ছা, নারী নেত্রী আপনারা পছন্দ করেন, নেতৃত্ব পছন্দ করেন না, তাহলে নারী দিয়ে ভোট চাওয়ান কেন? নারী নেতৃত্ব যদি পছন্দ আপনি না করেন, তাহলে নারী দিয়ে ভোট চাওয়ান কেন? ইসলাম কি বলে? ইসলাম বলে একজন মহিলা তার প্রতিবেশীর বাড়িতে যদি যায়, ইসলাম যে বলছে 14 জন পুরুষ তার সফর সঙ্গী হইতে পারে, তাহলে 14 জন পুরুষের মধ্যে যে কোনো একজন পুরুষ সাথে নিয়ে সে তার প্রতিবেশীর বাড়িতে যাইতে পারে। তাহলে এই যে জামাতে ইসলামের মহিলাদেরকে পাঠাইতেছে প্রতিটা বাড়িতে বাড়িতে, এদের সাথে কোনো পুরুষ আছে না। তাহলে ভোট চাইতেছেন কি এরা? ক্ষমতায় যাওয়ার জন্য। ক্ষমতায় যাওয়ার জন্য ভোট চাইতেছেন, আর তালিমের নামে আপনি বাড়িতে মহিলা পাঠাইতেছেন। আবার প্রকাশ্যে রাজপথে বলতেন নারী নেতৃত্ব পছন্দ করি না। তাহলে আপনারা জামাতে ইসলাম নাম দেয়া, ইসলাম শব্দটাকে ব্যবহার করিয়া আমি মনে করি আপনারা ধর্ম নিয়ে ব্যবসা করতেছেন। ধর্ম নিয়ে আপনারা ব্যবসা করতেছেন। কি কোন নিউজ? এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস বলি, এটা বলে আমি শেষ করব, যে জামাত ইসলামের কথা যখন উঠছে, মা ফাতেমা যখন মারা যায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, উনি যখন মারা যায়, তখনকার দিনে আরবের সবচেয়ে ক্ষমতাশালী শক্তিশালী একজন লোক ছিল, নাম আমি ভুলে গেছি। কারণ ইসলাম নিয়ে কথা বললে পরে ভুল তথ্য দেওয়া যাবে না বা বানায় কথা বলা যাবে। তখন সে কবর যেয়ে বলছিল, হে কবর, তুমি কি জানো যে আজকে তোমার ভিতর কে আসতেছে? যে আসতেছে তার সাথে তুমি শালীনতা বজায় রেখে কথা বলবা। তোমার মানে আচরণ যেন এমন না হয়, সেজন্য কোনো কষ্ট না পায়। তখন কবর জবাব দিছিল, আমি আল্লাহ পাক যে আদেশ দিছে সে আদেশের বাইরে এক চুল পরিমাণ আমি নড়ব না। আমার কথা হইলো যে যে আমল নিয়ে আসবে আমি তাকে সম্মান করব, আর যে আমল নিয়ে আসবে না তার সাথে কি ব্যবহার হবে সেটা আমি আপনাকে বলতে পারবো না। অতএব সে কিন্তু এই দুনিয়াতে থাইকেই কিন্তু জানাই গেছে যে সে জান্নাতের কি হবে, সর্দারানি হবে। যাই না শুনেই কিন্তু গেছে। আরেকটা হাদিস আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা খাদিজা মারা যায়, তখন সে দাঁড়াই রয়েছে, হযরত আবু বকর আলাইহিস সালাম তার সাথে ছিল। তখন সবাই জানাজা শেষ করে কবরে মাটি টেনে দিয়া চলে গেছে। চলে যাওয়ার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে দাঁড়াই রয়েছে। তখন আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহি সাল্লাম বলছে যে তাহলে হুজুর চলেন আমরা যাইগা। কল না, আমি যাব না, আমি কবরের 3টা জবাব আমি এখান থেকে দিয়ে যাব। তখন আল্লাহ পাক ওই জিবরাইল আলাইহিস সালামরে পাঠাই দিয়েছে যে যাইয়া তুমি আমার হাবিবরে বলো যে ওনারে যে কবরে প্রশ্ন করা হবে তার জবাবটা আমি দিয়ে দিব, আল্লাহ পাক দিয়ে দিব। একমাত্র বিশ্বের একমাত্র নারী, একমাত্র মুসলিম নারী যাকে আল্লাহ পাক সালাম দিয়েছিল। তাহলে যারা এই পৃথিবীতে যাই না গেছে, যারা জান্নাতের বাসিন্দা হইতেছে, আর সেই জান্নাতের টিকিট বিক্রি করবার জন্য জামাতে ইসলামের পাঠাইছে। আমার জান্নাতের টিকিট পাইতে হইলে লেখা আছে যে নামাজ বেহেশতের চাবিকাঠি, নামাজ ছাড়া কিন্তু কোনো পার পাওয়া যাবে না। আমার কবর পার দিতে হবে, তারপর কিয়ামত পার হইতে হবে, তারপরে কিয়ামত হওয়ার পরে হাসরের মাঠ হবে, হাসরের মাঠ হওয়ার পরে তারপরে সেন আমার ওখানে ওই যে জামাত ইসলামের লোকজন বলে দাড়িপাল্লা দিয়ে বলে ইমামা হবে। আমরা শুনছি আলাদা, এই তুমি তো আমি মৌলানা মানুষ, জবাব দিও, কারেকশন করে নিব, কারণ এটা ইয়ার্কির বিষয় না তো, যে হাসরের মাঠে আল্লাহ পাক 2 হাতে আমল নামা তুলে দিবে। ডান হাতে হইলো নেক আমল, বাম হাতে হইলো বদ আমল। সেই হাত দিয়ে বোঝা যাবে আমল আমার কোনটা ভালো। কোনো তো দাড়িপাল্লা নাই না,
এখন কইতাছে দাড়িপাল্লায় যারা ভোট না দিবা তারা গেলে যা গেলে পরে গেলে ওখান থেকে আল্লাহ ফেরত পাঠাই দিবে। চিন্তা করেন, বলে ফেরত পাঠাই দিব। তাহলে যারা যাই না এরা কি বলবো, আরে এরা যা শুরু করছে। এখন কথা হলো জান্নাত একমাত্র দেওয়ার মালিক হলো আল্লাহ পাক। আল্লাহ পাকের সিদ্ধান্তের সাথে যারা দ্বিমত পোষণ করে এটা হলো শিরিক। একমাত্র আল্লাহ পাক সবকিছু মাফ করবে, কিন্তু শিরিক কিন্তু মাফ করবে না। অতএব আমি কথা আর বেশি বাড়াইলাম না, শুধু এইটা দিয়েই হবে যারা ধর্ম নিয়ে ব্যবসা করতেছে। ধর্ম বলতে এটা আমাদের দুর্বলতা। আমরা মুসলমান, ধর্মীয় লোক দেখলে, একটা হুজুর দেখলে আমরা সম্মান করি, দাড়ি দেখলে সম্মান করি, পাঞ্জাবি দেখলে সম্মান করি, টুপি দেখলে সম্মান করি, হাফেজ দেখলে সম্মান করি, মুক্তি দেখলে সম্মান করি। কিন্তু সেই সম্মানের জায়গা থেকে যদি এসে তারা ধর্ম নিয়ে ব্যবসা করে, তাহলে আমরা সম্মানের জায়গায় আর থাকবো না, সম্মানের জায়গায় থাকবো না। এখন তারা জামাত ইসলামের টের পাইছে যে রাষ্ট্রীয় ক্ষমতায় যাইতে পারতেছে না, তারা এখন বিভিন্ন পর্যায়ে নির্বাচন বানচালের চেষ্টা করতেছে। কয়দিন আগ পর্যন্ত